নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে আমি কথা বলবো ৩০শে জানুয়ারি শুক্রবার এস নামের জাতক-জাতিকের ভবিষ্যৎ নিয়ে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের দিনে আপনার জীবনে আসতে চলেছে খুবই বড় সুখবর, কিন্তু গোপন সতর্কবার্তা আর কিছু এমন ইশারা যা ভবিষ্যৎ বদলে যেতে পারে। আপনার আজকে শুধু ভবিষ্যতের কথা নয়, এটা হলো একটা গ্রহের ইঙ্গিত, এটা একটা সময়ের সংকেত, ওটা হলো ভাগ্যের ডাক অবশ্যই। কিন্তু তাহলেই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? প্রথমত ৩০শে জানুয়ারি শুক্রবার। এই দিনে গ্রহেরা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সূর্য আজকে সাহস এবং আত্মবিশ্বাস বাড়াচ্ছে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শক্তি পাবেন। চন্দ্র মনকে সংবেদনশীল করছে। আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। শুক্র আজকে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ। আজ শুক্রের দিন, বা আজকে শুক্রবার হওয়ায় কিন্তু আজকে হচ্ছে শুক্রের দিন। প্রেম, টাকা, সৌন্দর্য, মুখ সবকিছুর ওপর শুক্রের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এস নামের জাতক-জাতিকাদের ওপর শুক্র সুখের দরজা খুলছে। শনির দৃষ্টি আছে, ধৈর্যের পরীক্ষা নেবে, কিন্তু ফলও দেবে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। এমন মন দিয়ে শুনুন, কারণ এখনই কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ এই অংশটা এস নামের জাতক-জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনার জীবনে যে সুখবরগুলো অপেক্ষা করছে, সেগুলো শুধু ছোট নয় বা ছোটখাটো নয়, কিন্তু সুখবর মন ভরিয়ে দেবে। কিন্তু কিছু কিছু জিনিসও ভাগ্যের দিক ঘুরিয়ে দেবে। আবার কিছু সুখবর চুপি চুপি আসবে, কিন্তু গভীরে প্রভাব ফেলবে। প্রথমত, আটকে থাকা কাজ হঠাৎ এগোবে। এস নামের জাতক-জাতিকারা আছেন যাদের জীবনে দীর্ঘদিন ধরে একটা কাজ আটকে আছে, সিদ্ধান্ত ঝুলে আছে, অপেক্ষা শেষ আর হচ্ছে না। আজকের দিন থেকে সেখানে নড়াচড়া শুরু করবে। হঠাৎ ফোন আসতে পারে, মেসেজ আসতে পারে, কেউ আপনার কথা মনে করে যোগাযোগ করতে পারে। এটাই প্রথম বড় সুখবর। এছাড়াও টাকার দিক থেকে স্বস্তির সুখবর আছে। আজকে বড় লটারি নয়, কিন্তু নিশ্চিত আর একটা শান্তির টাকা আসতে পারে বা তার যোগ আছে। পুরনো বকেয়ার টাকা ফেরত, অপ্রত্যাশিত ছোট লাভ, খরচ কমে যাওয়া, সংসারের চাপ হালকা হওয়া। আজ টাকা নিয়ে দুশ্চিন্তা একটু কমবে। মনে হবে চলো ম্যানেজ হয়ে যাবে। এটাই আজকে দ্বিতীয় বড় সুখবর। এছাড়া সম্পর্ক, ভালোবাসার দিক থেকেও কিন্তু সুখবর আছে। যারা মনে মনে কষ্ট পাচ্ছিলেন, আমার কথা কেউ বোঝে না, তাদের জন্য সুখবর। আজ কেউ আপনার পাশে দাঁড়াবে, কেউ আপনাকে গুরুত্ব দেবে। সম্পর্কের জট একটু হালকা হবে। যারা একা তারা নতুন ভালো মানুষের ব্যবহার পেতে পারেন। যারা সম্পর্কে আছেন তাদের জন্য ভুল বোঝাবুঝি কমবে। আজ হৃদয় হালকা হবে। এছাড়া মানসিক শান্তির দিক থেকে সবথেকে বড় সুখবর। আজকের দিনে এস নামের জাতক-জাতিকারা বুঝবেন, সব ঠিক না হলেও আমি ঠিক আছি। অনেক দিনের পর মন শান্ত হবে, অকারণে ভয় কমবে, আত্মবিশ্বাস বাড়বে। এই মানসিক শান্তিটা আজই সবথেকে বড় সুখবর, কারণ শান্ত মানেই কিন্তু ভাগ্য বদলায়। এছাড়া সম্মান ও মান ওই দিক থেকে সুখবর আছে। আজ এমন কিছু ঘটতে পারে যেখানে কেউ আপনাকে সম্মান দেবে, পরিবারের আপনার বা আপনার কেউ কথা শুনবে, অফিসের গুরুত্ব বাড়বে, সমাজের সম্মান বাড়বে। আপনি বুঝবেন আপনার মূল্য কম ছিল না, সময়টা খারাপ ছিল। এছাড়া ঈশ্বরের কৃপা ও দৃশ্য রক্ষার দিক থেকে সুখবর আছে। আজ শুক্রের দিন। এস নামের জাতক-জাতিকাদের ওপর ঈশ্বরের কৃপা আছে। বড় বিপদ পাশ কাটিয়ে যাবে। খারাপ কিছু সময় আগেই থেমে যাবে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু রক্ষা পেয়ে যাবেন। এই অদৃশ্য রক্ষাটাই আজকে সবথেকে বড় সুখবর। আটকে থাকা কাজ এগোবে, টাকার দুশ্চিন্তা কমবে, সম্পর্কে উন্নতি হবে, মন শান্ত হবে, সম্মান বাড়বে, ঈশ্বরের আশীর্বাদ থাকবে। আজকের দিনটা এস নামের জাতক-জাতিকাদের জন্য আশার আলো নিয়ে এসেছে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। ৩০শে জানুয়ারি শুক্রবার এস নামের জাতক-জাতিকাদের জন্য ভাগ্যটি করার দিন। আজ আপনি যে ছোট কাজগুলো করবেন, সেগুলো আগামী দিনে সুখ দুঃখ নির্ধারণ করবে। তাই মন দিয়ে শুনুন আজ কী করা উচিত।
আর কেন করা উচিত? প্রথমত সকালটা শান্তভাবে শুরু করুন, খুবই জরুরি। এটা আজ ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করবেন না। মোবাইল প্রথমেই হাত দেবেন না। রাগ বা চিন্তা নিয়ে দিন শুরু করবেন না। সম্ভব হলে ২ থেকে ৩ মিনিট চোখ বন্ধ করে বসুন। মনে মনে বলুন, আজ আমার দিনটা ভালো হবে। এটা করলে সারাদিনের শক্তি বদলায় বা বদলে যাবে। এছাড়াও কিন্তু ঈশ্বরকে স্মরণ করার খুবই দরকার। আজ শুক্রবার। এস নামের জাতকদের জন্য ভক্তির শক্তি খুব কাজ করবে। যারা করতে পারবেন ঘরে প্রদীপ জ্বালান। মা লক্ষ্মী বা আপনার কোনো ইষ্টদেবকে স্মরণ করুন। ওম শ্রী মন্ত্র যেকোনো একটি ১১ বার জপ করুন। এতে মন শান্ত থাকবে, বাধা কমবে, অদৃশ্য সাহায্য পাবেন। এছাড়াও আজ নিজের উপর বিশ্বাস রাখুন। আজ নিজেকে ছোট ভাববেন না। যদি মনে হয় আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই কথাগুলো আজ কিন্তু একদমই বলবেন না। আজ সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে ভালো ফল দেবে। নিজেকে বিশ্বাস করে আজকে সবথেকে বড় কাজ। এছাড়াও সত্য কথা বলুন, কিন্তু শান্তভাবে আজ কথা বলার সময় মিথ্যা এড়িয়ে চলুন। অহংকার করবেন না, শান্ত স্বরে কথা বলুন। আজ বলা একটা ভালো কথা আগামী দিনে বড় সম্পর্ক তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু কাজের জায়গায় দায়িত্ব নিন। যারা চাকরি বা ব্যবসায় আছেন, আজ কাজ এড়িয়ে যাবেন না। ছোট কাজ হলেও মন দিয়ে করুন। আজ করা ছোট কাজে আগামী দিনে বড় সুখবর এনে দেবে। এছাড়া পরিবারের প্রতি যত্ন দেখান। আজ বাবা-মায়ের কথা শুনুন, বয়স্ক কাউকে সম্মান দিন। বাড়িতে ঝগড়া এড়িয়ে চলুন। পরিবারের আশীর্বাদ আজকে খুবই শক্তিশালী। টাকার ব্যাপারে হিসাব করে চলুন। আজ খরচ করার আগে দুবার ভাবুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এটা করলে আগামী কয়েকদিন আর্থিক চাপ কমবে। এছাড়াও ভালো কাজ করুন, কাউকে সাহায্য করুন, কাউকে ভালো কথা বলুন, কাউকে ক্ষমা করুন। আজ করা ভালো কাজ ভাগ্য খুলে দিতে পারে। এছাড়া নিজের যত্ন নিন, শরীরের দিকে খেয়াল রাখুন। বেশি দুশ্চিন্তা করবেন না, বিশ্রাম নিন। শরীর ভালো থাকলে ভাগ্য ওর সাথে সাথে থাকে। এছাড়াও আমি নিজের জীবনে ধীরে ধীরে ঠিক করব, এই সংকল্পটাই কিন্তু ভাগ্য বদলাতে শুরু করবে। আর যারা এই কথাগুলো মেনে চলবেন তাদের জীবনে ধীরে ধীরে ভালো সময় শুরু হবে। এবার বলবো আজকের দিনে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। রাগ করে কথা বলবেন না, মিথ্যা বলবেন না, কারো ক্ষতি করবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, টাকা ধার নেবেন না। আজ এই ভুলগুলো করলে ফল করতে হতে পারে। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল ৭টা ১৫ থেকে ৯টা এবং দুপুর ১২টা ৩০ থেকে ১টা ৪৫, সন্ধ্যা ৬টা ১৫ থেকে ৭টা ৩০। এই সময় গুরুত্বপূর্ণ কাজ, ফোন, সিদ্ধান্ত নিয়ে ভালো ফল দেবে। এছাড়াও আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি, হালকা হলুদ। সাদা হচ্ছে শান্তি ও সৌভাগ্যের প্রতীক, হালকা সবুজ বা হালকা গোলাপি হচ্ছে প্রেম ও সুখবরের প্রতীক, হালকা হলুদ হচ্ছে মানসিক শক্তির প্রতীক। এই রং ব্যবহার করলে শুক্রের আশীর্বাদ পাবেন। শুভ সংখ্যা হচ্ছে ৬, ১৫ এবং ২৪। এই সংখ্যাগুলো আজ আপনার জন্য খুবই শুভ। তাই মনে রাখবেন, আপনার জীবন থেমে নেই, শুধু একটু সময় নিচ্ছে। আজকের দিনটা আপনাকে আবার বিশ্বাস করতে শেখাবে নিজের ওপর, ঈশ্বরের উপর আর সময়ের ওপর। যারা ধৈর্য ধরেন ভাগ্য একদিন তাদের দরজায় এসে দাঁড়ায়। আজকের এই ভবিষ্যৎ যদি আপনার জীবনে সাথে মিলে যায়, তাহলে বুঝবেন ভালো সময় কিন্তু খুব কাজেই। ভালো থাকুন, ভালো করে ভাবুন, ভালো কাজ করুন। আবার দেখা হবে নতুন দিনের একটি নতুন জ্যোতিষ বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।